বিদেশি অস্ত্র বডি রিকভারি ও ১৭ লক্ষ টাকা ডাকাতির মামলা। এটা কোনোভাবেই সম্ভব নয় যে মাত্র ৩ মাসে এরকম অপরাধীর জামিন হয়ে যাওয়া। সেই অসম্ভবকে সম্ভব করেছেন বিএনপি নেতা ও নেত্রকোনা ১ আসনের বিএনপির ক্যান্ডিডেট ব্যারিস্টার কায়সার কামাল। বলছি হাদিকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল করিমের কথা। সে অস্ত্রসহ অ্যারেস্ট হওয়ার ৩ মাসের মাথায় তাকে জামিন করিয়ে জেল থেকে বের করেন বিএনপি নেতা কায়সার কামাল। শুধু জামিন করেই তিনি ক্ষান্ত দেননি, মেয়াদ শেষে জামিনের সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছেন। তার মানে এই খুনি তার রেগুলার ক্লায়েন্ট। এত লিগ ধরে ইন্টারিম সরকার, এরপরেই জামিন হয়ে যায়। কেন যায় এবার বুঝলেন? এই কায়সার কামালরা অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের জামিনদার হয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন। শরীফ ওসমান হাদির উপর গতকাল নৃশংস হামলার মূল মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই মার্ডারার দাউদ খান ৫ই আগস্টের পরবর্তী সময় ২ বার অ্যারেস্ট হয়েছিল। এর মধ্যে একবার ২০২৪ সালের নভেম্বর মাসে সে গ্রেপ্তার হয় র্যাবের হাতে। ছবিতে যাকে দেখছেন এই সেই সন্ত্রাসী খুনি। সে সময় বিভিন্ন পত্রিকার খবরে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। তথ্য বলছে, রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কিন্তু মাত্র ৩ মাসেই তার জামিন হয়ে গেছে। এই ভয়াবহ গডফাদারকে আইনি সহযোগিতা দিয়েছে কারা? ৩ মাসের আলটিমেটামে ওর জামিন করিয়ে আনতে পারে এমন আইনজীবী কে? বর্তমানে এদেশের হাইকোর্টে যে কজন প্রভাবশালী আইনজীবী আছেন তার মধ্যে একজন হলেন বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল। বলা চলে যার পকেটেই এখন বাংলাদেশের কোর্ট কাছারি, যাকে বিএনপির লোকেরা বর্তমানে বাংলাদেশের আইনাঙ্গনের লিওনেল মেসিও বলে থাকে। কারণ তিনি আর কেউ নন, খোদ বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক। বিশাল পাওয়ারফুল পোস্ট। বিএনপির মতো একটা দলের আইন সম্পাদক হাইকোর্টে কারো জামিন চাইবেন আর সেটা হবে না, এটা হতেই পারে না। কিন্তু তিনি এমন একজনের জামিন করিয়েছেন যে কিনা লীগের প্রফেশনাল শুটার, কিলার, খুনি। দ্য ডিসেন্ট বলছে, ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এরপর ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তার ৬ মাসের জামিনের আদেশ দেন। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক, তাও কেন্দ্রীয় কমিটির। যেন কোনো কমিটির না, অন্য কোনো ওয়ার্ড বা ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটির না, একবারে কেন্দ্রীয় কমিটির। কায়সার কামালদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই। যে কায়সার কামালরা সারা দেশে তোলপাড় সৃষ্টি করা মাসুদ করিমের জামিন করায়, তারা এদেশের এমপি হলে কি করবে, কি আইন প্রণয়ন করবে তা বলাই বাহুল্য। তবে এসব তথ্য সামনে আসার সাথে সাথেই তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে। চিন্তা করা যায় এরা আইনাঙ্গনে কতটা নগ্ন হস্তক্ষেপ করছে এখনই। বিএনপির এমপি ক্যান্ডিডেট কায়সার কামাল জামিন করিয়েছে এক শীর্ষ সন্ত্রাসীকে। বিএনপির মনোনীত আসিফ নজরুলের বিচার বিভাগ জামিন দিয়েছে। তবুও আমাদের বিএনপিকে দায় মুক্তি দিয়ে যেতে হবে। তবু বলতে হবে বিএনপি আমাদের লাগবে, তাদের কোনো দোষ নাই, তারা নিষ্পাপ। ভারতকে ঠেকানোর জন্য হলেও বিএনপির সব দোষ মাফ, ৭ গুণ মাফ। এই মাসুদের জামিনের ৬ মাস মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের ১২ আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করেন বিএনপির কায়সার কামাল। নতুন করে ১ বছরের জন্য জামিন করা হয় তার আদালতে। আদালতের নথিতে দেখা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে ১৯ জুলাই সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই দেশের রাজনীতিতে সহিংসতা নতুন কিছু না। রাজনীতিবিদরা প্রকাশ্যে বলতে না চাইলেও এমন সহিংসতার পেছনে শক্তিশালী বৈদেশিক স্বার্থ, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং নব্য উপনিবেশবাদী চাপ বড় ভূমিকা রাখে। দেশের উপর বিভিন্ন পরাশক্তির দখলদারিত্ব এবং স্বার্থে টানাপোড়েন অস্বীকার করা রাজনৈতিক অপরিপক্কতা ছাড়া আর কিছুই নয়। ওসমান হাদির উপর হামলাও সেই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক বাস্তবতারই আরেকটি সম্প্রসারণ। কষ্টের বিষয় হলো, বহু তরুণদের রক্ত, পরিশ্রম ও স্বপ্ন এই ভ্রষ্ট কায়সার কামালদের মতো লোভীদের রাজনৈতিক খেলায় হারিয়ে যায়। যারা এই ব্যবস্থার অধীনে থেকে এখনো সিনসিয়ারলি পরিবর্তন আশা করে, তারাও কবে যে বুঝবে এই রাজনৈতিক পথ শেষ পর্যন্ত লোভ লালসার কাছে হেরে যায়। তরুণদের শক্তি, তাদের স্বপ্ন, তাদের প্রাণ চাঞ্চল্য, এসব যেন কোনো হীন রাজনৈতিক স্বার্থ, কোনো নব্য উপনিবেশবাদী শক্তি বা আঞ্চলিক চাপের হাতিয়ার হয়ে না যায়। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।